ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নাটকীয় সামরিক অভিযানে তুলে নিয়ে যাওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই আন্তর্জাতিক রাজনীতিতে উঠে আসলো আরেক বিস্ফোরক হুমকি। ভেনেজুয়েলা অভিযানের দৃষ্টান্ত টেনে এবার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জকে অপহরণ অভিযানে তুলে আনার কথা বললেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। তার এই মন্তব্যে তীব্র ক্ষোভ আর উদ্বেগ ছড়িয়েছে ইউরোপ জুড়ে। ৪ জানুয়ারি মেদভেদেভ বলেন, ভেনেজুয়েলায় যেভাবে মার্কিন বাহিনী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে, ঠিক তেমন অভিযান বিশ্বের অন্য নেতাদের ক্ষেত্রেও কল্পনা করা যায়। সম্ভাব্য টার্গেট হিসেবে তিনি সরাসরি জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের নাম উল্লেখ করেন। রাশিয়ার এক সংবাদ সংস্থাকে দেয়া বক্তব্যে মেদভেদেভ মার্জকে নব্য নাৎসি আখ্যা দিয়ে বলেন, তাকে অপহরণ করা হলে তা এই সাম্প্রতিক ঘটনাপ্রবাহে এক নতুন মাত্রা যোগ করবে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রভাবশালী এই নেতা দাবি করেন, এমন পরিস্থিতি মোটেও অবাস্তব নয়, কারণ খোদ জার্মানিতেই মার্জের বিরুদ্ধে মামলা চালানোর মতো যথেষ্ট ভিত্তি রয়েছে। এতে বিশেষ কোনো ক্ষতিও হবে না, বিশেষ করে যখন সাধারণ নাগরিকেরা অকারণে ভুগছে। এই বিস্ফোরক মন্তব্যে দ্রুত প্রতিক্রিয়া জানায় বার্লিন। সংবাদ সম্মেলনে জার্মান সরকারের মুখপাত্র সেবাস্টিয়ান হিলে বলেন, আপনারা যেমনটা কল্পনা করতে পারেন, আমরাও এসব বক্তব্য গভীরভাবে লক্ষ্য করছি। তিনি জোর দিয়ে জানান, ফেডারেল সরকার এই ধরনের যে কোনো হুমকি ও উস্কানিমূলক বক্তব্যকে সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে। একই সঙ্গে আশ্বস্ত করে তিনি বলেন, রাশিয়ার পক্ষ থেকে যতই হুমকি আসুক না কেন, জার্মান চ্যান্সেলর সম্পূর্ণভাবে সুরক্ষিত ও নিরাপদ রয়েছেন। ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় বিতর্কিত এক সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্র। রাতের আঁধারে চালানো সেই অভিযানের পর তাদের নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে একটি আদালতে মাদক পাচার সংক্রান্ত গুরুতর অভিযোগে তাদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া চলছে। মাদুরোকে ঘিরে শুরু হওয়া সেই নাটকীয় অধ্যায় এখন নতুন মাত্রা পাচ্ছে, যেখানে হুমকি, পাল্টা হুঁশিয়ারি আর পরাশক্তির সংঘাতে বিশ্ব রাজনীতি যেন আরও অস্থির হয়ে উঠেছে। জহুরুল আলম সরকার, চ্যানেল আই।